সব সময় অক্সিলারি ভার্ব এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলি, যদি কোনো বাক্য প্যাসিভ হয়, প্যাসিভ বাক্যতে সব সময় অক্সিলারি ভার্ব বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। একটি বাক্য প্যাসিভ সেটা আমরা কিভাবে বুঝবো? কোন বাক্য যদি প্যাসিভ হয় সে বাক্যটি আমরা কিভাবে বুঝবো প্যাসিভ কিনা? দেখো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো, স্পিক হলো ভার্ব, ভার্বের আগে যা থাকে তা হলো সাবজেক্ট। ইংলিশ হলো সাবজেক্ট, স্পিক হলো ভার্ব। সাবজেক্ট যদি সরাসরি ভার্বের কাজ করতে না পারে সে বাক্যটি হলো প্যাসিভ। আমি আবারও বলি, সাবজেক্ট যদি সরাসরি ভার্বের কাজ করতে না পারে, সাবজেক্ট যদি সরাসরি ভার্বের কাজ করতে না পারে সে বাক্যটা হলো প্যাসিভ। যেমন দেখো, ইংলিশ স্পিক, ইংলিশ কিন্তু স্পিক করতে পারে না, ইংলিশ নিজে কথা বলতে পারে না, ইংলিশ স্পিক করতে পারে না। অর্থাৎ লোকে সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলে থাকে, অর্থাৎ ইংলিশ নিজে কথা বলতে পারে না, লোকে ইংলিশে কথা বলে থাকে। তার মানে সাবজেক্ট ভার্বের কাজটি করতে পারে নাই, ইংলিশ স্পিকের কাজটি করতে পারে নাই, মানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে নাই সরাসরি। আর যদি সাবজেক্ট ভার্বের কাজটি করতে না পারে তাহলে বাক্যটি হবে প্যাসিভ। প্যাসিভ বাক্যতে সব সময় অক্সিলারি ভার্ব এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তার মানে ইংলিশের পরে একটা ইস হবে, এরপরে স্পিকের ফার্স্ট পার্টিসিপল স্পোকেন হবে। আশা করি ক্লিয়ার।